এখন মেয়ে পড়তে গিয়েছে আর ও আসবে প্রায় 8:30-9টার মতো। তো চলুন ওর জন্য একটু খাবার দাবার করি। বাড়ি ছিল আর ভাত খেয়েছে সেই, তারপর আর কিছু খায়নি। বিকেলবেলায় মানে কি একটু খেয়েছিলাম, তো পড়াতে গিয়েছিলাম। তো মায়েরা তো জানে মেয়েদের কোনটা ভালো লাগা কোনটা মন্দ লাগা। তো ও এখন পড়ে এসছে আর আমি পড়ে আসেনি, পড়ে আসবে। আর আমি তার জন্য একটু কিছু করে রাখি যাতে ও জানতে না পারে যে কি করছি। ও আসলেই দেবো। তো দাঁড়ান, এখন এইগুলো সব করি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এখন এই একটা আলু সিদ্ধ ছিল হাঁড়ির মধ্যে, আর ওইটা একটু ম্যাশ করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা কুচিয়ে, আর গোলমরিচের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার সব রকম দিয়ে নেড়ে নিচ্ছি। আর এটাই দিয়ে দেবো ওই যে যখন রুটিটা বেলবো, মাখানো রয়েছে একটু ময়দা, আটা, সুজি সব রকম দিয়েছি, দিয়ে আর মাখিয়ে রেখেছি একটু ময়ান দিয়ে, তো ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখি, আর মারা তো নানান রকম মাদের জ্বালা, সব মায়েরা জানে, আমি একলা নই। তো এখন এই বেলেছি, আর তার মধ্যে দিয়েছি, ওর উপরে একটু চিজ ছিল, চিজটা দিয়ে দিয়েছি, দিয়ে আর একটা প্র্যাকটিসের মতো শেপ দেবো। তাড়াতাড়ি করছি, আর কাজ তো অনেক আছে, কাজের তো আর শেষ নেই। আর ও এসে পড়বে, তা জিজ্ঞেস করবে কী হচ্ছে না হচ্ছে এসব বলবে, তার আগে করে নিই। তো এখন এই মানে শেপ দিলাম, আর একটু একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দেওয়ার চেষ্টা করছি যাতে তেলটা ভালোভাবে ঢোকে আর ভালোভাবে সিদ্ধটাও হয়। আর এবার একটু ফ্রাই করে নেব, তারপরে ওকে দেবো সস দিয়ে। তো এখন দেখুন এই পরপর বেশি করব না, 2-3টেই করব। 3জন তো, আবার এরপর তো রুটি তরকারি হবে, সেও কাজ আছে, আর পরের দিনের আনাজপত্র কাটতে হবে। তো এই এখন করছি, এইটা সব কমপ্লিট হয়েছে। এবারে এই কাঁটা চামচটা দিয়ে একটু ফুটো করে দিচ্ছি, দিয়ে আর ভাজবো, তারপরে খাবে। মায়েদের যা ডিউটি তো শেষ হয় না। তো চলুন, এবার এই তেলের মধ্যে গরম তেলে দিলাম, দিয়ে এপার ওপারটা ভালো করে ভেজে, খাস্তা হয়েছে খুব একটা, দেখছি তো চামচে যায়নি। তো এখন ভেজে নিয়ে আর ওর জন্য রাখবো। বলবে অনেক কিছু কেন করলে, কিন্তু খেতে হয়তো পারবে, আমার তো মনে হচ্ছে খেয়ে নেবে। তো এই 3টেই হয়েছে, বেশি করিনি। আর বাবা আসুক, তাকেও একটা ভেজে রাখছি, দেবো। তো চলুন ওকে এখন খেতে দিই। এ বাবু ওঠ। তো দাঁড়ান আপনাদেরকে দেখাই কী করেছি, কী করেছি। ঘরে যা যা ছিল, প্যাটিসের মতোই, প্যাটিস হয়তো। তো খা, আর তুই খেয়ে আর বল। আমার তো আমি তো এখনো খাইনি, তোকেই প্রথম দিচ্ছি, নে খেয়ে নে। খেয়ে নাও তুমি, তুই একটা খা, তারপর আমি খাচ্ছি। ঘরে যা যা ছিল ওই সব কিছু দিয়ে করলাম, একটু ভিতরে চিজ দেওয়া আছে। ভালো হয়েছে, ভালোটা ভাজা মানে মচমচে হয়েছে। আমি খাবো না, তুই খা। সবটা নিয়ে নিচ্ছ? না না, ভালো হয়েছে। হ্যাঁ, তো চলুন ওকে খেতে দিই, আমি একটু খাই, বাবার জন্য একটু রেখে দিই। ছোটো পরিবার তো, অল্প করলেই হয়ে যায়। তাও খা, ভিতরটা দেখতে কীরকম হয়েছে। ভালো হয়েছে।